দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি, হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি, আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে কাজ করেছি। সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য, দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো, কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল। এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের 40 বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অন্যান্য দলের নেতা কর্মীরাও আজ রিক্সা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদাবর এলাকাবাসীকে বলতে চাই, আপনারা আমাকে চেনেন, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে চিনেন। আমার বাবা আমার জন্য এমন কোন বিপুল সম্পদের পাহাড় গড়ে যান নাই। আমার বাবা স্বর্ণের চোরাকারবারি করেন নাই। আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই। আমার বাবা তার দীর্ঘ 94 বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য, আল্লাহর দ্বীনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন। তিনি পবিত্র সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার। তিনি এই শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বরেণ্য একজন হাদিস বিশারদ। তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন, তেমন সম্পদ রেখে যান নাই। আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি, তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি, তাদের কাউকে আমি তুই তুকারি করে তুচ্ছ তাচ্ছিল্য করি না। আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয়। আমি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, দুঃখ এবং কষ্টে, অপমানে আমরা কুঁকড়ে যাই যখন আমাদেরকে এই কথা শুনতে হয় যে ওনারা গুলশান থেকে এসে ওনাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পেশাব করে মোহাম্মদপুরের ধর্মপ্রাণ মানুষদেরকে ভাসিয়ে দিবেন। তিনি কি বলেছেন? দাড়িপাল্লা, রিক্সা সব নাকি তাদের পেশাবে ভেসে যাবে। কথা শুনেন, দেখেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। বাংলাদেশের অতীতের সিকি শতাব্দীর রাজনীতির ইতিহাস পাঠ করে আসুন, সিকি শতাব্দীর ইতিহাস পড়ুন। দাড়িপাল্লার ধানের শীষ একসাথে থেকে 25 বছরের বেশি সময় বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। রিক্সার কান্ডারি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে দেখলে বেগম জিয়া সব সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যেতেন। আজকে আপনি এসে বেগম জিয়া যাকে শ্রদ্ধা করতেন, এখনো পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে দেখলে শাইখুল হাদিসের প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমাদের সাথে আলিঙ্গন করেন। এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে তার কফিন কাঁধে নেওয়ার জন্য
জনাব তারেক রহমান সাহেবও শাইখুল হাদিসের সন্তানকে উপযুক্ত বিবেচনা করেন। আর আপনি এসে বলেন ধানের শীষের লোকজন পেশাব করে শাইখুল হাদিসের রিকশা আর আপনাদের 25 বছরের সহযোদ্ধা দাড়িপাল্লা সব আপনারা পেশাব করে ভাসিয়ে দিবেন। আপনাদেরকে বলতে চাই, পেশাবের মতো অপবিত্র জিনিস দিয়ে, পেশাবের মতো নাপাক জিনিস দিয়ে যদি ভাসাতে হয়, আপনার টয়লেট ভাসান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকৃত মোহাম্মদপুর এলাকাকে পেশাব দিয়ে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অপবিত্র কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। এতে মোহাম্মদপুরবাসী অপমান বোধ করে। আপনাদের লোকেরা আমার বিলবোর্ড গুলো ছিঁড়ে ফেলে, আমার বিলবোর্ডে আমার নামের পাশে 501 সংখ্যা লিখে আমার বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে আপনার হোতাদের যোগ সাজসের প্রমাণ পেশ করেছেন আপনারা। মনে রাখবেন, আমাদের কাছেও বলার অনেক কথা আছে। বিগত দিনে আমরা দেখেছি একজন নেত্রী বারবার বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করতেন। শুনেছেন আপনারা? জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান সাহেবকে তাকে তার অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, শুনেছেন? বেগম জিয়াকে বারবার তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হতো, দেখেছেন? কিন্তু জিয়াউর রহমানের পরিবার, বেগম জিয়া কোনোদিন এর বিরুদ্ধে কোনো অপবাদসূলক শব্দ চয়ন তিনি করেন নাই। আজকে সেই বেগম জিয়ার প্রতীক ধানের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা ফাতে পা দিয়ে বাংলাদেশের আলেম সমাজ ইসলামের বিরুদ্ধে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের উত্তাল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না।